প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 534, সেখানে ইতিহাসের যে বিভাগ ক এবং খয়ের প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লে লিস্টে তোমরা সেগুলো পেয়ে যাবে, সেগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 534 নম্বর পেজ আলোচনা করব। দেখো, এখানে ইতিহাসের যে প্রশ্ন দেওয়া আছে বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে একের দাগের একের প্রশ্ন আমাদের যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। 1.1 বলা হয়েছে ভারতীয় ফুটবলের জনক বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন কি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এরপরে প্রশ্ন দেওয়া আছে গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছিলেন, সেটা হবে রিচার্ড গ্রোভ। এরপরের প্রশ্ন দেখো পরের পেজে আছে, সেখানে 1.3 প্রশ্নে বলা আছে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি, অর্থাৎ অপশান ক এখানে হবে সঠিক উত্তর। এরপরে 1.4 বলা আছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে, অপশান গ অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর। এরপরে প্রশ্ন আছে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন, সেই হল রানী শিরোমণি, অপশান গ। এরপরে আছে জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন, এখানে হবে মোহাম্মদ মহসিন, অর্থাৎ অপশান ঘ এখানে হবে তোমাদের সঠিক উত্তর। এরপরে 1.7 বলা আছে শব্দ কল্পদ্রুম গ্রন্থ রচনা করেন, এটা রাধাকান্ত দেব, অপশান খ এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরে আছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন, এটা হবে নর্টন, অপশান ক। এরপরে আছে এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান গ। এরপরের প্রশ্ন আছে 1.10, সেখানে বলা হয়েছে বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হলো এখানে তোমাদের হবে কি প্রপাদিত্য চরিত্র, অর্থাৎ অপশান ঘ এখানে তোমাদের সঠিক উত্তর হবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে বলা আছে 1.11-তে ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয়, এখানে তোমাদের যেটা উত্তর হবে যে অপশানগুলো এখানে আছে দেখো, যে এটা হবে 1895 খ্রিস্টাব্দে নামকরণ করা হয়। এরপরে প্রশ্ন ভারতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয়, এখানে বলা হয় ডক্টর মহেন্দ্রলাল সরকারকে। এরপরে কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের, অপশান ঘ। এরপরে আছে সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, এটা হবে S.A. ডাঙ্গে। এরপরে প্রশ্ন শহীদ ই আজম নামে পরিচিত ছিলেন, নামে কে পরিচিত ছিলেন, 1 পয়েন্ট এখানে 15 দাগের যে প্রশ্ন সেখানে বলা আছে শহীদ ই আজম নামে কে পরিচিত ছিলেন, সেটা হবে অপশান খ অর্থাৎ ভগৎ সিং। এরপরে আছে কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়, তাহলে সেটা হবে কি মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা। এরপরে আছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি, অপশান এখানে গ তোমাদের সঠিক হবে। এরপরে বলা আছে রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন কি ফজল আলী, অপশান খ। এরপরে আছে তমস উপন্যাসটি রচনা করেন, এটা হবে ভীষ্ম সাহানি। এরপরে আছে জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে, অপশান গ এখানে হবে সঠিক উত্তর। এরপর বিভাগ গয়ে আছে থাকো 2 দিকের প্রশ্ন, সেখানে বলা আছে যে কোনো 16টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। 16টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 16 নম্বর দেওয়া আছে। উপবিভাগ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন দ্য সি অ্যারাউন্ড আস গ্রন্থটি কে লেখেন, তো এটা হবে কি র্যাচেল কারসন। এরপরে প্রশ্ন আছে 3 আইন কবে প্রবর্তিত হয়, এটা হবে 1872 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন এআইটিইউসির প্রথম সভাপতি কে ছিলেন, এখানে তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে
দেওয়ান চমনলাল। দেওয়ান চমনলাল। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে কি দীপালি সংঘের মুখপাত্রের নাম কি? সেটা হবে জয়শ্রী। জয়শ্রী। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সে অপব্যয় 2.2, সেখানে ঠিক বা ভুল নির্ণয় করো। সেখানে প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আঙ্কেল টমস কেবিন উপন্যাসের রচয়িতা হলেন আমেরিকান মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার স্ট্রো, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে এগুলো ঠিক ভুল নির্ণয় করে নেবে। এরপরে দেখো এখানে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ আমাদের মেলাতে দেওয়া হয়েছে। প্রথম বলা আছে একাডেমি অ্যাসোসিয়েশন তোমাদের হবে ডিরোজিও। তারপর রাজাকার, এটা হবে হায়দ্রাবাদ। বি আম্মা, এটা হবে আওয়াদি বানু বেগম। আর 1918 খ্রিস্টাব্দ, সেটা হবে এখানে 1918 খ্রিস্টাব্দ, এটা তোমাদের হবে যে খেদা সত্যাগ্রহ। তাহলে কয়স্তম্ভ যাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরে 2.4 ছিল, সেখানে ম্যাপ পার্টনি ছিল, সেগুলো আমরা করবো না, আমরা এগিয়ে আসবো বিভাগ 2.5-এ নির্মূলিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 4টে প্রশ্ন আছে। প্রথম বিবৃতি বলা আছে উডের ডেসপ্যাচ হলো ভারতীয় শিক্ষার ম্যাগনা কাটা, তো এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়। এরপরের যে প্রশ্ন সেটা বলা হয়েছে যে 2.5.2 এর বিবৃতি বলা হয়েছে নীলকর সাহেবরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিল, এখানে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে যে বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। এরপরে প্রশ্ন 2.5.3 এর বিবৃতি ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়, এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য। এরপরে 2.5.4-এ বলা হয়েছে বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দ মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এখানে তোমাদের বিবৃতি সঠিক হবে, ব্যাখ্যা 3টা সঠিক হবে। ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 534 নম্বর পেজে ইতিহাসের এমসিকিউ এপিসোডের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।